আজকের ভিডিও শুরু করার আগে আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। যদি আজ এই মুহূর্তে তোমার সামনে এমন একটা আয়না রাখা হয় যেখানে তুমি দেখতে পাবে সেই মানুষটার বর্তমান জীবন, যে কোনো না কোনোভাবে তোমার সম্পর্কের মাঝে এসে সবকিছু বদলে দিয়েছিল, তাহলে তুমি কি দেখতে চাইবে? সুখ, অনুশোচনা, নাকি এমন একটা সত্য যা এতদিন তোমার চোখের আড়ালে ছিল? ভাবো তো, একটা সম্পর্ক হঠাৎ করে ভেঙে যায় না। একটা সম্পর্কের মাঝখানে যখন অদৃশ্য কোনো দেয়াল তৈরি হয়, যখন দুজন মানুষ একে অপরকে ভালোবেসেও দূরে সরে যেতে শুরু করে, তখন তার পেছনে প্রায়ই কোনো না কোনো শক্তি কাজ করে। কখনো সেটা একজন মানুষ হয়, কখনো একটা পরিবার, কখনো বন্ধুবান্ধবের প্রভাব, কখনো সামাজিক চাপ, আবার কখনো মানুষের নিজের অহংকার, জেদ কিংবা ভুল সিদ্ধান্ত। আর সেই কারণেই আজকের রিডিংটা শুধুমাত্র কোনো প্রেমিক বা প্রেমিকার ব্যাপারে নয়। আজকের রিডিংটা সেই অদৃশ্য শক্তিকে ঘিরে, যে তোমাদের সম্পর্কের মাঝখানে এসে দাঁড়িয়েছিল। হয়তো তুমি অনেকদিন ধরে একটা প্রশ্নের উত্তর খুঁজছ। সেই মানুষটা, যে তোমার পার্টনারকে তোমার থেকে দূরে নিয়ে গিয়েছিল, তার সঙ্গে আজ কি চলছে? তারা কি সত্যিই সুখে আছে? তারা কি সেই ভালোবাসা পেয়েছে যার জন্য তোমাকে হারাতে হয়েছিল? নাকি গল্পটার ভেতরে এমন কিছু ঘটছে যা বাইরে থেকে কেউ দেখতে পাচ্ছে না? আজ আমরা ঠিক সেটাই জানার চেষ্টা করব। আরেকটা কথা খুব মন দিয়ে শুনে রাখো, থার্ড পার্টি মানেই সবসময় অন্য কোনো নারী বা পুরুষ নয়। অনেক সময় থার্ড পার্টি হতে পারে পরিবার, বাবা মা, বন্ধু, আত্মীয় স্বজন, কোনো প্রাক্তন সম্পর্ক, কোনো দায়িত্ব, কোনো সন্তান, এমনকি কারও নিজের ইগো, রাগ, জেদ বা অহংকারও। তাই আজকের রিডিং শুনতে গিয়ে নিজের পরিস্থিতির সঙ্গে মিলিয়ে নিও। কারণ প্রত্যেকের গল্প আলাদা, কিন্তু ব্যথার ভাষা অনেক সময় একই হয়। আমি জানি এই ভিডিওতে যারা এসেছ, তাদের অনেকেই এমন একজন মানুষকে হারিয়েছ যাকে সত্যিই হৃদয় থেকে ভালোবেসেছিলে। হয়তো আজও তার কথা মনে পড়ে। হয়তো আজও মনে প্রশ্ন জাগে, যদি ওই মানুষটা আমাদের মাঝে না আসত, তাহলে কি সবকিছু অন্যরকম হতে পারত? আর যদি কখনো এই প্রশ্নটা তোমার মনে এসে থাকে, তাহলে আজকের রিডিং তোমার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। এখন কয়েক সেকেন্ডের জন্য চোখ বন্ধ করো। তোমার পার্টনারের মুখটা মনে করার চেষ্টা করো। যদি জানো সেই থার্ড পার্টিকে, তাহলে তার কথাও মনে আনতে পারো। তোমার হৃদয়ের গভীরে যে প্রশ্নটা এতদিন ধরে ঘুরছে, সেটাকে একবার স্পষ্টভাবে অনুভব করো। কারণ আজ আমরা শুধু কারো বর্তমান পরিস্থিতি দেখব না, আমরা জানার চেষ্টা করব ভবিষ্যৎ কোন দিকে এগোচ্ছে এবং কর্মফল কিভাবে নিজের পথ তৈরি করছে। আরেকটা অদ্ভুত ব্যাপার জানো, অনেক সময় আমরা কোনো ভিডিও খুঁজে পাই না, বরং কোনো ভিডিও আমাদের খুঁজে নেয়। তুমি যদি আজ এখানে এসে থাকো, যদি অসংখ্য ভিডিওর ভিড়ে ঠিক এই ভিডিওটাই তোমার সামনে এসে থাকে, তাহলে হয়তো তোমার আত্মার কাছে এমন একটা উত্তর পৌঁছানোর সময় এসেছে, যেটা তুমি অনেকদিন ধরে জানতে চাইছ। তাহলে আর দেরি না করে চল আজ আমরা সেই পর্দাটা সরিয়ে দেখি, তোমার পার্টনার এবং সেই থার্ড পার্টির মধ্যে বর্তমানে আসলে কি চলছে, তারা কোথায় দাঁড়িয়ে আছে, আর আগামী দিনে তাদের সম্পর্কের ভাগ্যে কি অপেক্ষা করে আছে। যখন তোমার পার্টনার এবং সেই তৃতীয় প্রভাবের বর্তমান পরিস্থিতির দিকে গভীরভাবে তাকানো হয়, তখন প্রথম থেকেই একটা খুব অস্থির, ভারী এবং বিস্ফোরক এনার্জি সামনে আসে। মনে হয় যেন এই সম্পর্কের ভেতরে অনেকদিন ধরে জমে থাকা চাপ, গোপন অসন্তোষ এবং না বলা অভিযোগগুলো একসাথে বিস্ফোরিত হতে শুরু করেছে। বাইরে থেকে হয়তো অনেকদিন সবকিছু স্বাভাবিক দেখানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু ভেতরে ভেতরে যে ফাটল তৈরি হচ্ছিল, সেটা এখন আর লুকিয়ে রাখা যাচ্ছে না। দেখা যাচ্ছে, বর্তমানে তাদের মধ্যে প্রচুর ঝগড়া, তর্ক, ভুল বোঝাবুঝি এবং মানসিক দূরত্ব তৈরি হয়েছে। এই দূরত্বটা ধীরে ধীরে আসেনি, বরং হঠাৎ করেই এমন কিছু ঘটেছে যা পুরো সম্পর্কের ভিত কাঁপিয়ে দিয়েছে। একসময় হয়তো তারা নিজেদের সম্পর্কটাকে খুব সুন্দর, খুব স্থিতিশীল এবং খুব শক্তিশালী বলে ভাবত। কিন্তু এখন পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যেখানে দুজনেই একে অপরের প্রতি বিরক্তি অনুভব করছে। সম্পর্কের সেই মিষ্টতা আর নেই, বরং সেখানে অস্বস্তি, ক্লান্তি এবং হতাশা জায়গা করে নিয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এখানে কারও আসল চেহারা ধীরে ধীরে সামনে চলে এসেছে। অনেকদিন ধরে যে সত্যগুলো আড়ালে ছিল, সেগুলো এখন প্রকাশ পেতে শুরু করেছে। কারও কথার সঙ্গে কাজের মিল পাওয়া যাচ্ছে না,
কারও প্রতিশ্রুতির ভেতরে ফাঁক ধরা পড়ছে। মনে হচ্ছে এই সম্পর্কে শুরু থেকেই কিছু না কিছু লুকানো ছিল। কেউ একজন সত্য গোপন করেছে, কেউ একজন বাস্তবতাকে অন্যভাবে দেখানোর চেষ্টা করেছে, অথবা কেউ এমন কিছু চালাকি করেছে যা এখন ধীরে ধীরে ধরা পড়ে যাচ্ছে। এখানে খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে এই সম্পর্কের ভিত্তি খুব বেশি আবেগ বা গভীর ভালোবাসার উপর দাঁড়িয়েছিল না, বরং অনেক ক্ষেত্রে স্বার্থ, সুবিধা, পারস্পরিক লাভ বা বাস্তবিক কোনো উদ্দেশ্য বড় ভূমিকা পালন করেছে। দুজন মানুষ একে অপরের জীবনে এসেছিল ঠিকই, কিন্তু সেই সংযোগের পেছনে নিঃস্বার্থ ভালোবাসার চেয়ে অন্য কিছু বেশি কাজ করছিল। কোথাও অর্থনৈতিক সুবিধা, কোথাও নিরাপত্তার প্রয়োজন, কোথাও সামাজিক অবস্থান, আবার কোথাও ব্যক্তিগত স্বার্থের বিষয় সামনে এসেছে। যদি এই তৃতীয় প্রভাব কোনো পরিবারের সদস্য হয়ে থাকে, তাহলে দেখা যাচ্ছে অর্থনৈতিক বিষয় এখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অনেক ক্ষেত্রে তোমার পার্টনারের উপার্জন, তার দায়িত্ব নেওয়ার ক্ষমতা বা তার থেকে পাওয়া সুবিধার কারণে তাকে আঁকড়ে ধরে রাখার প্রবণতা দেখা যাচ্ছে। আর যদি এটি প্রেমের সম্পর্ক হয়ে থাকে, সেখানেও একতরফা ভালোবাসার চেয়ে বিনিয়োগ, প্রত্যাশা এবং লাভক্ষতির হিসাব বেশি কাজ করেছে। এই মুহূর্তে তাদের সম্পর্ক এমন এক অবস্থায় এসে দাঁড়িয়েছে যেখানে সেটা যে কোনো সময় ভেঙে পড়তে পারে। অনেকদিন ধরে যা টিকিয়ে রাখার চেষ্টা করা হয়েছে, সেটা এখন শেষ সীমায় পৌঁছে গেছে। মনে হচ্ছে দুজনেই বুঝতে শুরু করেছে যে এই সম্পর্ককে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া খুব কঠিন। সম্পর্কের ভেতরে এত বেশি ক্ষতি হয়ে গেছে যে শুধু কথার মাধ্যমে বা সাময়িক সমঝোতার মাধ্যমে সেটা আর মেরামত করা সম্ভব নয়। দেখা যাচ্ছে দুজনের মধ্যে কেউ একজন বহুদিন ধরে এই সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করেছে, বারবার সমঝোতা করেছে, নিজেকে পরিবর্তন করেছে, অনেক কিছু মেনে নিয়েছে এবং ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেছে। কিন্তু এখন সেই ধৈর্য শেষ হয়ে আসছে। কারণ যখন একটি সম্পর্কে বারবার একজনকে একাই সবকিছু সামলাতে হয়, তখন একসময় তারও ক্লান্তি আসে। বর্তমানে তাদের মধ্যে মানসিক দূরত্ব অনেক বেড়ে গেছে। আগে যেখানে প্রতিদিন কথা হতো, সেখানে এখন নীরবতা কাজ করছে। আগে যেখানে একে অপরের কাছে সবকিছু শেয়ার করা হতো, সেখানে এখন গোপনীয়তা বেড়ে গেছে। আগে যেখানে ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা ছিল, সেখানে এখন অনিশ্চয়তা কাজ করছে। তারা দুজনেই বুঝতে পারছে কিছু একটা বদলে গেছে, কিন্তু সেই পরিবর্তনকে আটকানোর ক্ষমতা তাদের হাতে আর খুব বেশি নেই। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, তোমার পার্টনারের মন এখন এই সম্পর্ক থেকে বেরিয়ে আসার দিকেই বেশি ঝুঁকছে। সে ভাবছে কিভাবে এই পরিস্থিতি থেকে নিজেকে মুক্ত করা যায়, কিভাবে এমন একটা জায়গায় যাওয়া যায় যেখানে এত অশান্তি, এত চাপ এবং এত জটিলতা নেই। সে নিজের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবছে এবং বুঝতে পারছে যে যে সম্পর্ককে সে একসময় নিজের জন্য সঠিক মনে করেছিল, সেটা হয়তো আসলে তার জন্য সঠিক ছিল না। অবশ্যই এখনও কিছু পরিকল্পনা, কিছু আলোচনা এবং কিছু চেষ্টা চলছে। তারা এখনও ভাবছে কিভাবে পরিস্থিতি সামলানো যায়, কিভাবে সম্পর্কটাকে টিকিয়ে রাখা যায় বা অন্তত ভাঙনটা আটকানো যায়। কিন্তু যতই চেষ্টা হোক না কেন, সামগ্রিক এনার্জি বলছে এই সম্পর্ক তার স্বাভাবিক সমাপ্তির দিকে এগিয়ে যাচ্ছে। মনে হচ্ছে ভাগ্য অনেক আগেই তার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, আর এখন শুধু সেই সিদ্ধান্ত বাস্তবে প্রকাশ পাওয়ার অপেক্ষা। সবকিছু মিলিয়ে এই সম্পর্কের গল্পটা এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে পুরনো কাঠামো ভেঙে পড়ছে, মুখোশগুলো খুলে যাচ্ছে, গোপন সত্যগুলো সামনে আসছে এবং দুজন মানুষ ধীরে ধীরে উপলব্ধি করছে যে তারা যেটাকে স্থায়ী ভেবেছিল, সেটা হয়তো শুরু থেকেই স্থায়ী হওয়ার জন্য তৈরি ছিল না। এখন সময় শুধু এটুকু দেখার, শেষ অধ্যায়টা কবে এবং কিভাবে সম্পূর্ণ হয়। যখন এই সম্পর্কের ভবিষ্যতের দিকে তাকানো হয়, তখন একটা বিষয় খুব স্পষ্ট হয়ে সামনে আসে। অনেকদিন ধরে যা চলছিল, যা লুকিয়ে লুকিয়ে ঘটছিল, যা নানা রকম কৌশল, চালাকি, প্রভাব খাটানো আর মানসিক খেলায় টিকেছিল, সেটার সময় প্রায় শেষের দিকে এসে পৌঁছেছে। মনে হচ্ছে মহাবিশ্ব যেন ধীরে ধীরে বলছে, যথেষ্ট হয়েছে, এবার সত্য সামনে আসুক। এবার প্রত্যেকে নিজের কাজের ফলের মুখোমুখি হোক। এখানে যে তৃতীয় প্রভাবের কথা বারবার উঠে আসছে, তার এনার্জিতে প্রবল কৌশলী মনোভাব দেখা যাচ্ছে। এই ব্যক্তি বা পরিস্থিতি দীর্ঘদিন ধরে এমনভাবে কাজ করেছে যাতে তোমার এবং তোমার পার্টনারের মধ্যে ভুল বোঝাবুঝি, দূরত্ব এবং অশান্তি তৈরি হয়।
অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে এই প্রভাব সরাসরি সম্পর্কটাকে দুর্বল করেছে। কোথাও আবেগ নিয়ে খেলা হয়েছে, কোথাও তথ্য লুকানো হয়েছে, কোথাও মানসিক চাপ সৃষ্টি করা হয়েছে, আবার কোথাও এমন পরিস্থিতি তৈরি করা হয়েছে যাতে তোমাদের দুজনের সম্পর্ক স্বাভাবিকভাবে এগোতে না পারে। কিন্তু এখন পরিস্থিতি বদলাতে শুরু করেছে, কারণ কর্মফলের চাকা ঘুরতে শুরু করেছে। দীর্ঘদিন যে বিষয়গুলো চাপা ছিল সেগুলো একে একে প্রকাশ পাচ্ছে। যে সিদ্ধান্তগুলো একসময় খুব লাভজনক বা সুবিধাজনক মনে হয়েছিল সেগুলোর আসল মূল্য এখন দিতে হচ্ছে। আর সেই কারণেই বর্তমানে দেখা যাচ্ছে তোমার পার্টনার এই সম্পর্ক বা পরিস্থিতি থেকে বেরিয়ে আসার কথা ভাবছে। তার ভেতরে একটা উপলব্ধি তৈরি হয়েছে যে সে যে জায়গায় দাঁড়িয়ে আছে সেখানে আর শান্তি নেই। দেখা যাচ্ছে সম্প্রতি এমন কোনো বড় ঘটনা ঘটেছে যা পুরো সম্পর্কটাকে নাড়া দিয়ে দিয়েছে। হয়তো বড় ধরনের ঝগড়া হয়েছে, হয়তো কোনো গোপন সত্য প্রকাশ পেয়েছে, হয়তো বিশ্বাস ভেঙে গেছে, অথবা এমন কিছু ঘটেছে যার পরে আগের মতো সবকিছু স্বাভাবিক রাখা আর সম্ভব হচ্ছে না। আগে যে সম্পর্ককে আঁকড়ে ধরে রাখা হচ্ছিল এখন সেই সম্পর্কই অনেকের কাছে বোঝা মনে হতে শুরু করেছে। এখানে আরেকটি বিষয় খুব জোরালোভাবে উঠে আসে। এই তৃতীয় প্রভাব যদি কোনো ব্যক্তি হয়ে থাকে তাহলে তার মধ্যে প্রবল নিয়ন্ত্রণ করার প্রবণতা দেখা যাচ্ছে। সে সব কিছু নিজের মতো করে পরিচালনা করতে চেয়েছে, নিজের মতামত চাপিয়ে দিতে চেয়েছে এবং পরিস্থিতিকে নিজের সুবিধামতো রাখতে চেয়েছে। অনেক ক্ষেত্রে এই ব্যক্তি অত্যন্ত অহংকারী, একগুঁয়ে এবং নিজের অবস্থান ছাড়তে অনিচ্ছুক বলে মনে হচ্ছে। আর এই কারণেই সম্পর্কের ভেতরে সংঘর্ষ আরও বেড়েছে। যদি এই তৃতীয় প্রভাব কোনো বাইরের নারী বা পুরুষ হয়ে থাকে তাহলে এখানে বিশ্বাসঘাতকতা বা বিশ্বস্ততার অভাবের ইঙ্গিতও দেখা যাচ্ছে। মনে হচ্ছে সম্পর্কের ভেতরে এমন কিছু ঘটেছে যা একজনের বিশ্বাসকে গভীরভাবে আঘাত করেছে। হয়তো কেউ পুরো সত্য বলেনি, হয়তো দ্বৈত আচরণ করেছে, হয়তো এমন কিছু লুকিয়েছে যা পরে প্রকাশ পেয়ে গেছে। আর সেই কারণেই সম্পর্কের ভিত দুর্বল হয়ে পড়েছে। এই মুহূর্তে দুজনের মধ্যে দূরত্ব শুধু শারীরিক নয়, মানসিকভাবেও অনেক বেড়ে গেছে। আগে যেখানে একে অপরকে আঁকড়ে ধরে থাকার চেষ্টা ছিল এখন সেখানে ক্লান্তি, সন্দেহ এবং বিরক্তি কাজ করছে। মনে হচ্ছে দুজনেই বুঝতে পারছে যে তারা এমন একটা সম্পর্কে আটকে গেছে যেখানে আগের মতো বিশ্বাস আর অবশিষ্ট নেই। অর্থনৈতিক বিষয়ও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে মনে হচ্ছে। কিছু ক্ষেত্রে অর্থ, সম্পদ, দায়িত্ব বা আর্থিক নির্ভরতার কারণে সম্পর্কটা টিকে আছে। অর্থাৎ শুধুমাত্র আবেগের কারণে নয়, বরং বাস্তবিক কিছু বাধ্যবাধকতার কারণেও এই সংযোগ পুরোপুরি ছিন্ন হচ্ছে না। কিন্তু যত সময় যাচ্ছে ততই সেই বন্ধন দুর্বল হয়ে পড়ছে। আরও দেখা যাচ্ছে তোমার পার্টনার এই পরিস্থিতির কারণে প্রবল মানসিক চাপে রয়েছে। তাকে নানা দিক থেকে চাপ দেওয়া হচ্ছে। সিদ্ধান্ত নেওয়ার জন্য চাপ, সম্পর্ক ধরে রাখার জন্য চাপ, দায়িত্বের চাপ, এমনকি কিছু ক্ষেত্রে পারিবারিক বা আইনি জটিলতার আশঙ্কাও দেখা যাচ্ছে। ফলে সে নিজেকে আটকে পড়া অনুভব করছে এবং বুঝতে পারছে না কোন পথ বেছে নেওয়া উচিত। তবে সামগ্রিক এনার্জি একটি বড় পরিবর্তনের দিকেই ইঙ্গিত করছে। সামনে এমন কিছু ঘটতে পারে যা পুরো পরিস্থিতিকে ওলটপালট করে দেবে। দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্যা, রাগ, অভিমান, গোপন সত্য এবং অমীমাংসিত দ্বন্দ্ব একসঙ্গে সামনে চলে আসতে পারে। তখন সম্পর্কটাকে আগের মতো ধরে রাখা প্রায় অসম্ভব হয়ে পড়বে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই সমাপ্তি যদি আসে তাহলে সেটা সাময়িক বিচ্ছেদ বা সামান্য দূরত্বের মতো মনে হচ্ছে না, বরং এমন একটি সমাপ্তির ইঙ্গিত দেখা যাচ্ছে যেখানে উভয় পক্ষই বুঝে যাবে যে আগের অবস্থায় ফিরে যাওয়া আর সম্ভব নয়। কারণ একবার যখন বিশ্বাস ভেঙে যায়, একবার যখন সত্যগুলো প্রকাশ পেয়ে যায়, তখন অনেক সম্পর্ক আর আগের জায়গায় ফিরে যেতে পারে না। এই কারণেই মনে হচ্ছে তোমার পার্টনার ধীরে ধীরে সেই জায়গা থেকে নিজেকে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। হয়তো এখনও পুরোপুরি পদক্ষেপ নেয়নি, কিন্তু তার মন আর আগের মতো সেখানে নেই। সে বুঝতে শুরু করেছে কোন সম্পর্ক তাকে আটকে রেখেছে আর কোন সম্পর্ক তাকে সত্যিকারের শান্তি দিতে পারত। সবকিছু মিলিয়ে এই এনার্জি বলছে দীর্ঘদিন ধরে যে পরিস্থিতি কৃত্রিমভাবে টিকে ছিল তার শেষ অধ্যায় ধীরে ধীরে সামনে আসছে। সত্য প্রকাশ পাচ্ছে, কর্মফল কাজ করছে, মুখোশ খুলে যাচ্ছে এবং প্রত্যেকে নিজের সিদ্ধান্তের পরিণতির মুখোমুখি হচ্ছে।
আর সেই কারণেই এই গল্পের পরবর্তী অধ্যায় অনেক বড় পরিবর্তন নিয়ে আসতে পারে, যেখানে পুরনো কাঠামো ভেঙে নতুন বাস্তবতা তৈরি হবে। তো বন্ধুরা, এই ছিল আজকে স্পেশাল ডিভাইন রিডিং মেসেজ। যদি এই মেসেজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।